আপনারা কি বলতে পারবেন আজ আমি কোথায় এসেছি? হ্যাঁ, অবশ্যই বলতে পারবেন, কারণ আমি এসেছি একটা ঐতিহাসিক স্থানে। হ্যালো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি জিয়তকুণ্ডর সামনে। রাজা পরশুরামের প্রাসাদের পাশে এই জিয়তকুণ্ড অবস্থিত। এই জিয়তকুণ্ড সম্পর্কে মানুষের মনে অনেক অলৌকিক ধারণা আছে, সে সম্পর্কে আজকের এই ভিডিওটি। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে জেনে নেওয়া যাক জিয়তকুণ্ডর ইতিহাস। জিয়তকুণ্ড বগুড়া জেলার মহস্থানগড়ে অবস্থিত একটি কূপ ও বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। 1800 থেকে 19 শতকের মাঝামাঝি সময়ে রাজা পরশুরাম এই কূপটি খনন করেন। অনেকেই মনে করে স্থানীয় জনগণের পানির অভাব দূর করতে রাজা পরশুরাম কূপটি খনন করেছিলেন। জিয়তকুণ্ড নামে পরিচিত এই কূপটির উপরের ভাগের ব্যাস 3.86 মিটার এবং নিচের দিকে ক্রমহ্রাসমান। একটি চতুস্থল গ্রানাইট পাথর কূপের পূর্বধারে স্থাপিত। খুব সম্ভবত পানি উত্তোলনের সুবিধার্থে এর অংশবিশেষ কূপের পূর্বে ভিতরে প্রসারিত অবস্থায় রাখা হয়েছে। কূপটির তলদেশ পর্যন্ত দুই সারিতে আরো বেশ কিছু পাথরের খণ্ড নির্মাণের সময় যুক্ত করে দেওয়া হয়েছে। কথিত আছে শাহ সুলতান বলকি মাই সাওয়ারের সাথে যুদ্ধের সময় পরশুরাম এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের পুনর্জীবিত করতে পারতেন। শাহ সুলতান কূপটির পানির জীবনদানের ক্ষমতার কথা জানতে পেরে একটি চিলের সাহায্যে এর মধ্যে এক টুকরো গরুর মাংস নিক্ষেপ করেন। এতে করে কূপটির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। এর ফলে রাজা পরশুরাম পরাজিত হন। রূপকথার লোককথা পুণ্ডনগর এই তিনটি বিষয় যেন অঙ্গাঙ্গিকভাবে জড়িত। মহস্থানগড়ের প্রতিটি নিদর্শনের সাথেই জড়িত আছে কোনো না কোনো রূপকথা অথবা লোকগাথা। আজ থেকে প্রায় 2500 বছর আগে নির্মাণ এই কূপটি আজ প্রায় ধ্বংসের পথে। স্থানীয় লোকজন এবং দর্শনার্থীদের ফেলা ময়লা আবর্জনা দিয়ে কূপটি আজ প্রায় ভরাট হয়ে গেছে। আজ থেকে 40-50 বছর আগেও নাকি এই কূপটি অনেক গভীর ছিল। নিচের দিকে তাকালে তখন ভয়ে গা শিউরে উঠত, এমনটাই স্থানীয়দের থেকে শোনা যায়। আর এখন ইট পাথরের ময়লা আবর্জনা দিয়ে ভরে গেছে সম্পূর্ণ কূপটি। শুধু তাই নয়, এখন অনেকেই এই কূপটিতে অনায়াসে নেমে পড়ে এবং উঠে আসে। প্রত্নতান্ত্রিক নিদর্শন এই জিয়তকুণ্ড সংরক্ষণের অভাবে আজ তার অস্তিত্ব হারাচ্ছে। এ অবস্থায় চলতে থাকলে আগামীতে হারিয়ে যাবে ওই ঐতিহাসিক জিয়তকুণ্ডটি। পাশাপাশি রাজা পরশুরামের ইতিহাসও বিলীন হয়ে যাবে। ইতিহাসের একটি অংশ এই জিয়তকুণ্ড। ঐতিহাসিক স্থান হিসেবে কুয়াটি সংরক্ষণ করা প্রয়োজন। জিয়তকুণ্ডের পাশেই রয়েছে রাজা পরশুরামের প্রাসাদ। এর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রাজা পরশুরামের প্রাসাদ এবং তার ইতিহাস। সমগ্র মহস্থানগড় যেন একটা ইতিহাসের ভান্ডার, যেটা আমাদের মনে করিয়ে দেয় শত শত বছরের পুরনো ইতিহাসের কথা। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসে। আজ থেকে 2500 বছর আগে যেটা বাস্তব ছিল আজ সেটা শুধুই ইতিহাস, আর আজ যেটা বাস্তব আছে কিছু বছর পর সেটা হয়ে যাবে ইতিহাস। ইতিহাস আর এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ করার দায়িত্ব আমাদেরই।